প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ পোলাও তৈরি করব। এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। খুবই একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখতেও সুন্দর, খেতেও সুস্বাদু হয়েছে। এখন আমি ইলিশ পোলাও তৈরি করব। তাহলে চলুন দেখে আসি কিভাবে ইলিশ পোলাও তৈরি করলাম। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিলাম, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ভর্তি করে জিরার গুঁড়া দিয়েছি, হাফ চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো, টক দই 1/3 কাপ, রান্নার রেগুলার তেল 1/3 কাপ, কিছু কাঁচামরিচ ফালি দিলাম, 1 টেবিল চামচ ঘি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিলাম। দিয়ে ভালো করে এখন আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন ইলিশগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো এখন আমি রান্না করে নিব। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো মাছ আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি এখন লো আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার ঢেকে দিলাম। মাছগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেললাম। হাফ কাপ তেল দিলাম, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম, 4-5টা দারুচিনি দিলাম, 5-7টা এলাচ দিলাম। এলাচগুলো আমি পাটায় থেতো করে নিয়েছি। কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে গেলে আমি এখন চালগুলো দিয়ে দিলাম। চালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিলাম। লবণ স্বাদ মতো দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ ফালি দিলাম। চাল বেশি ভাজার দরকার নেই। পরিমাণ মতো গরম পানি দিলাম। ইলিশ মাছগুলো আলাদা করে আমি উঠিয়ে রেখেছি। যে ঝোলটা ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে এখন আমি 1 কাপ গরুর দুধ দিলাম। দুধ দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। পোলাওটা প্রায় হয়ে গেছে। এইভাবে সবগুলো ইলিশ মাছ দিয়ে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে মাছগুলো তুলে রেখেছি। রেখে পোলাওগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে উপর দিয়ে আমি ইলিশগুলো আবার দিয়ে দমে বসিয়ে দিলাম আবার 10 মিনিটের জন্য। আমার ইলিশ পোলাও হয়ে গেছে। খুবই সুস্বাদু হয়েছে ইলিশ পোলাও। আমার ইলিশ পোলাওর কালারটা এরকম হয়েছে, মাঝখানে কালারটা আসেনি। আমার মতো করে তৈরি করলে এই কালারটাই আসবে। অবশ্যই এইভাবে তৈরি করে খাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।